তো সজীব, তুই খবর টবর শুনতেছিস? দেশের অবস্থা তো সেই খারাপ। খবর? দেশের অবস্থা কই খারাপ? কি যে বলিস, তুই খবর শুনিস না যে করোনা আসতেছে? আরে ওসব ভুয়া নিউজ, ও পাবলিককে মনে কর ওই কনফিউজ করে। তো করোনা আসলে তো আবার লকডাউন দিয়ে দেবে, হ্যাঁ, তখন কি করবি? আরে করোনা ধরতে পারবে না আমাকে, আমাকে ভ্যাকসিন নেওয়া আছে না। ভ্যাকসিন তো নিছিস গত বছর, এই বছরের করোনা তো আরো ডেঞ্জারাস। আরে চিন্তা করিস না, ও পার করে ফেলা পানি। তো যদিও লকডাউন দেয় তাহলে কি করবি তুই? আরে লকডাউন দিলে কি আছে, নেতা খেতে আছে না, ট্রেন মিনান দেবে না, ও ট্রেন মিনান দিয়েই চালায় ফেলে, চিন্তা করিস না। ওই আশায় বসে থাকিস না, পার্টি বদলায় গেছে, আওয়ামী লীগের সব লোক পালাই গেছে, ট্রেন পাবি কোথায় এবছর? আরে বিএমপি আছে না, সমস্যা কি? বাপ দে কথা, তুই আগে চল। আচ্ছা চল। তাহলে এলাকায় কি করবো, এমনিতে আগে ছিলাম একটু হাই ফাই ছিলাম, দলমূল করতাম, এখন সব পালা চুলাই গেছে। এলাকায় নাই আমার ভাও, আরো টেনশনে আমার মাথা চুলি বেড়ে যাচ্ছে। করা যায় কি ভাবতেছি, একটা আইডিয়া পাইছি, আইডিয়াটা কাজে লাগবে কিনা সেটা আমি এখন ভাবতেছি না। এই যে করোনা আইতাছে, কিছু টাকা ফাকা ইনকাম করার জন্য মনে হয় এটা পারফেক্ট একটা সময় হয়। ভালো বুদ্ধি, দেখি এবার এলাকায় ট্রেন মেন উড়াইয়ে পোলাপান যে কটা আছে সব কটার এক জায়গা করে একটা ভালো একটা অ্যামাউন্ট যোগ করে অর্ধেক মারে দিয়ে আর অর্ধেক গরিব মুখ দিয়ে ক্যামেরায় দুটো ছবি তুমি তুললে হয়ে যাবে পারফেক্ট। হ্যাঁ, ভালো বেরেন্ট আইছে, যাই একটা কাজে লাগাই, পোলাপান পাই কিনে দেই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ওই তোরা কোথায় রে? সব আমার গোডাউনে আয় বেটা। হাত চোদ্দান তো জানিস তো, গোডাউন তো একটাই, এছাড়া আর আছে পলানোর জায়গা তো এইটাই বেটা। হ্যাঁ, একটা ধান্দারি একটা সিস্টেম পাইছি বেটা। এই এলাকায় যত নেতা মুতা আছে সেখানে কিছু টাকা পয়সা উঠে গিয়ে মালমূল কামাইতে হবে, তুই তাড়াতাড়ি চললে আমার গোডাউনে। হয় আর বুঝিস না, কিছু টাকা পয়সা উঠে কিছু ট্রেনম্যান যোগ করে কিছু পোলাপানদের দিয়ে এলাকায় কত আছে না চেষ্টা মুসা গরিব মরিব সেকে কিছু দেবো, ঠিক আছে? দিয়ে ছবি তুমি তুলে ঠিক আর যা আছে অর্ধেক অর্ধেক মাইরে দেবো। আরে বেড়া কথা বুঝতেছিস না কে তোরা বেড়া, তোকে কিছু ধান্দা করা লাগবে না? হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়, ঠিক আছে? আচ্ছা আমি রাখলাম, আয় তাড়াতাড়ি। পোলাফানকে একটা কাজ দিলাম, পোলাফানরা কাজটা করতে পারলো কিনা বুঝলাম না। নাম্বারও দিয়ে এলাম, কোন টাকা এই অ্যাকাউন্টে পাঠাইতে, টেনশনে পড়তেছে। আজকে নিয়ে 2 দিন হয়ে গেল, পোলাফানের টাকা উঠাইতে পারলো না। একটা ফোন দি দেই পোলাফান, আবার কিসের মেসেজ আইছে চেক করে নি আগে। ইয়ে মা, 70,000 টাকা আইছে অ্যাকাউন্টে, কে পাঠাইছে আবার? हे भगवान तेरी लीला अपरंपार है। পোলাফানরাই কাজ করে দিছে। এই পোলাফানকে নিয়ে কি করবো? এরা টাকা পাইলেই সব জাপাই পড়ে। পোলাপানকে ফোন দিয়ে একটা। হ্যাঁ হ্যালো, তোরা কই? হ্যাঁ, আরে ভাই তুই তো আমার কাজ করে দিছিস, তুই আমার লগে তাড়াতাড়ি দেখা কর। আসি আমি, এই তো হ্যাঁ, এই আসি, আমার গোডাউনের পাশেই আসি, তুই ওখানে চলে আয়। আসবি না, তোকে টাকা পয়সা কিছু দেয়া লাগবে না, বুঝিস না? আচ্ছা আমি তো বুঝি তোর লাগে লোক আছে, ঠিক আছে, লোক কাটিং মুটিং করে তুই চলে আয়, তোরে আমি দেবো না কিছু এমন, তুই ওখান দিয়ে আবার কিছু টাকা আলাদা রাইকে ওইটা আবার ওকে দিয়ে দিস, ঠিক আছে? এই জন্য তোর একা আসতে কইছি, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আয়, রাখলাম আমি। আচ্ছা, টাকা তো এত টাকা আইছে, এখান দিয়ে 40,000 টাকা আমার, ঠিক আছে? আর 10,000 টাকা দেবো ওরে দিবি, ঠিক আছে? আর কোনো 8-10,000 টাকা দিয়ে তুই পোলাবান গিয়ে ওই তোর লগে যে কটা ছিল ওই কটা একদম ছাটাই করে ফেলা, হ্যাভি দাম দেওয়া হবে। আর ওই কমুনি আচ্ছা রাখি, এই চাই। তুমি কে ভাই? আমি কে? এই তুই রাজাঘাট? ভাই আমি রাধাকার না ভাই, আমি আপনার এলাকার ছোট ভাই। ভাই তা আমি কইছি আমি কে, তুমি তো আমি কে কথা? আরে ওইসে অত অত কথা বুঝতেছি না। আর বড় বড় লাগে গলা উঁচু কথা বলছিস। সরি ভাই, সরি ভাই, ক্ষমা করছেন ভাই, ক্ষমা করছেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা কি দাঁড় করা সিস্টেম আর এরকম শুনলাম যে টাকা পয়সা গেলে তো সবাই তো নয় নয় বড় লোক হয়, শুনলাম যে টাকা পয়সা ভাগাভাগি কি হচ্ছে ভাই? ওই এলাকায় গরিব গরিব মানুষ আছে বলে, আবার এই কয়দিন পর শুনলাম লকডাউন কি হবে, করোনা আসতেছে, এর জন্য কিছু টাকা পয়সা উঠে গরিব মানুষকে দিলাম। ওই
গরিব মানুষকে তো বিলাবেন বুঝছি ভাই, বুঝছেন? এখন কথা হচ্ছে না, কথা হচ্ছে কি শুনলাম যে 70,000 টাকা আইছে, তার 10,000 বলে এদিক ওদিক দিয়ে আপনি বলে বাকিটা পকেটে নেবেন, তার গরিব মানুষের টাকা উঠে আবার এইসব কইছি কেটে তোরে? আরে ভাই শুনেছি ভাই, ছোট ভাইদের যে লোকতি নেই, কোলো ছোট ভাই না আমি আপনার, এখন তো টাকা পয়সার সম্পর্ক তো, and কোলো ছোট ভাই হয়ে গেছে ভাই। এখন তুমি যখন শুনছো And তো একটা ব্যবস্থা আচ্ছা আচ্ছা ফোন মুন দপ্তর ও বাবা, আবার এই ঠিক আছে use জান, করে তুমি ভাই। যখন শুনে বেলায় তোমার তো একটা ব্যবস্থা করাই লাগবে, ঠিক আছে? পাশে এসো আমার কাছে। হ্যাঁ ভাই, শোনো। বলেন বলেন। তুমি যখন শুনে বেলাইছো তোমার এই চামে 10,000 টাকা দিয়ে দেবো, আর 10,000 ওকে তো দিয়ে দেবো, মানে ওটা ওরা বুঝ করে নেবে না, ঠিক আছে? তুমি চুপ করে মুখ বন্ধ করে রাখবা, ঠিক আছে? কোনো কথা কব না, ঠিক আছে? ভাই এই যে আইএফএলটা তো পছন্দ। ভাই এই ভাই আচ্ছা না। তোমার এই একটা গিফট করবো না, এটা পরে, এখন না, এখন তো সেম ধান্দা হয় না। আচ্ছা চলো, তুমি আচ্ছা তোমার আচ্ছা। এই সন্দীপ কই যাচ্ছিস? আরে বন্ধু কেমন আছিস? এই তো ভালো আছি। আমি তো কাজে যাচ্ছিলাম। তো ওইদিকে কি কাজ? সারা বাড়ি লকডাউন, তুই যাচ্ছিস, দাঁড়া, তুই যাচ্ছিস কোথায়? কাজ ছিল দেখা। ও তোর তো একটা খবর দিতে হ্যাঁ, মনে বল। হয়, বুঝছিস? ওই লকডাউন তো চলছে, বুঝছিস? দরিদ্র লকডাউন তো সব মানুষের জায়গায় চলতেছে। লকডাউন তো চলছে, তো ওই হচ্ছে দরিদ্র মানুষকে আমরা আমাদের সংগঠন থেকে কিছু একটা সাহায্য করবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তুই আগামীকাল একটা কাজ করিস, সকাল 10টার দিকে পিডব্লিউ স্কুলের পিছনে, ওই পিছনে ওই জায়গা, পিছনে আমরা যেটা বলছি সেই জায়গা, ওই গোডাউনের সামনে। গোডাউনের সামনে, তুই সেই জায়গায় চলে যাস। তোর সংগঠন থেকে দেবেন 1 প্যাকেট, হ্যাঁ। আর আমার এক পক্ষ প্যাকেট থেকে- পেলে যাবে এনে। আমার পক্ষ থেকে 3 প্যাকেট পাবি না। তোর পক্ষ থেকে 3 প্যাকেট মানে? আরে আমি তোর বন্ধু না, লকডাউনে তোর বন্ধু তো বন্ধুর কাছে পকেটে নাই পুরাটা 3 প্যাকেট দিই মানে? আরে আজ 3 প্যাকেট দিই মানে? শালা পোশালা পকেটে নাই টাকা, তার দিন দিন চাউল কিনা খায় দোকানতে, তাও আবার বাকিতে, ও আবার আমার 3 প্যাকেট দেবে। অ্যাটিটিউড তো বেশি বেড়ে গেছে, ওটা ফলো করা লাগবে, দেখি কি করে। ভাই আপনি আপনার যে বিষয়টা করছিলাম ভাই, বুঝছেন? ওইটা কি পাতিমাতি বিষয়, কি করলেন, কি আসার বিষয়? হ্যাঁ ভাই, আপনি কই আপাতত? হ্যাঁ ভাই, আপনি মসজিদের সামনে? আচ্ছা ঠিক আছে ভাই, ওই যে ওই জায়গায় বসেন, আমি আসতেছি আপনি। আচ্ছা আচ্ছা।